হ্যালো এভরিওয়ান, শিলবাবু ইলেকট্রিক্যাল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। যে সমস্ত ছাত্রছাত্রী আইটিআই ইলেকট্রিশিয়ান এবং ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছো, তোমাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি খুবই উপকারে আসবে। আজকের ভিডিওতে বা বিটেক ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করছো তাদেরও উপকার আসবে। আজকের এই ভিডিওটি প্রথমে আসি আর্মেচার রিঅ্যাকশনের ডেফিনেশন নিয়ে। এখানে কি বলা আছে, ডিসি মেশিনের মেন পোল দ্বারা সৃষ্ট ফ্লাক্সকে মেন ফ্লাক্স এবং আর্মেচার কন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো করলে যে ফ্লাক্স উৎপন্ন হয় তাকে আর্মেচার ফ্লাক্স বলে। এই আর্মেচার ফ্লাক্স মেন ফ্লাক্সকে ডিস্টর্ড বা ও উইক করে দেয়। ডিস্টর্ড মানে হচ্ছে ধ্বংস, আর উইক মানে হচ্ছে দুর্বল করে দেয়। ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে মেন ফিল্ড ফ্লাক্সের ওপর আর্মেচার কারেন্ট দারুণ যে প্রভাব লক্ষ্য করা যায় তাকে বলে আর্মেচার রিঅ্যাকশন। এটা হচ্ছে মেন ডেফিনেশন গেলাম, পাতি একটা সংজ্ঞা। এটা বুঝতে গেলে এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটাতে দুটো পোল এখানে দেওয়া হচ্ছে, একটা হচ্ছে নর্থ পোল আর একটা হচ্ছে সাউথ পোল। আমরা কি জানি, মেন ম্যাগনেটিক ফিল্ড সবসময় নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যায়। নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যে ম্যাগনেটিক ফিল্ডটা যায় সেটাকে আমরা বলছি মেন ম্যাগনেটিক ফিল্ড। এবং এই যে মাঝে যে একটা গোল মতো অংশ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আর্মেচার। আর্মেচারে দুই ধারে দুটো কার্বন ব্রাশের মাধ্যমে যুক্ত করা আছে। জিএনএ জিওমেট্রিক্যাল নিউট্রাল অ্যাক্সিস আর এমএনএ ম্যাগনেটো নিউট্রাল অ্যাক্সিস, এর ফুল ফর্ম এগুলো। এই যে আর্মেচারটা আছে, এটা হচ্ছে অনেকগুলো কন্ডাক্টরের সমন্বয়ে তৈরি। দেখতে পাচ্ছ এখানে পজিটিভ করে দিয়ে আছে, যেটা হচ্ছে অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্স এধার দিকে ঘুরছে, সেই জন্য এধার দিকে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড এখান থেকে এধার দিকে যাচ্ছে, সেই জন্য এই দিকটা পজিটিভ করা আছে। আর এধার দিকে আসছে ম্যাগনেটিক ফিল্ডটা ঘুরে, ওই জন্য এদিকে ডট ডট করে চিহ্নিত করা আছে। অর্থাৎ যখন মেন ম্যাগনেটিক ফিল্ড নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যাবে, তখন কি হচ্ছে, এই যে আর্মেচারটা আছে, এই আর্মেচার অনেকগুলো কন্ডাক্টর দিয়ে তৈরি, অনেকগুলো তার দিয়ে তৈরি। এই কন্ডাক্টর বা এই আর্মেচার এই যে মেন ম্যাগনেটিক ফিল্ডটাকে কাট করবে। যখন মেন ম্যাগনেটিক ফিল্ড নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যাবে, এটা যখনই রোটেট করবে এই আর্মেচারটা, তখন কি হবে, এই মেন ম্যাগনেটিক ফিল্ডটা নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যে ম্যাগনেটিক ফিল্ডটা যাচ্ছে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা এই আর্মেচারটা বা এই রোটেটিং ডিভাইসটা কাট করবে। যখনই এ কাট করবে, তখন কি হচ্ছে, এই আর্মেচারের এগেনস্টে একটা ইএমএফ জেনারেট হবে, অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। এবং এই আর্মেচারটা যেহেতু অনেকগুলো কন্ডাক্টর দিয়ে তৈরি, তখন এই আর্মেচারে ইএমএফ তৈরি হওয়ার সাথে সাথে প্রত্যেকটা কন্ডাক্টরের এগেনস্টে আবার একটা করে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। অর্থাৎ এই কন্ডাক্টরের এগেনস্টে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এই কন্ডাক্টরের এগেনস্টে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এই কন্ডাক্টরের এগেনস্টে আরেকটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এই কন্ডাক্টরের এগেনস্টে আরেকটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তখন কি করবে, এই যে মেন ম্যাগনেটিক ফিল্ডটা নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যে যাচ্ছিল, সেটা কি করবে, এই মেন ম্যাগনেটিক ফিল্ডটাকে উইক করে দেবে, অর্থাৎ দুর্বল করে দেবে। তখন কি হবে, এই মেন ম্যাগনেটিক ফিল্ডটা সোজা ভাবে যাচ্ছিল, তখন কি হবে, এরকম ভাবে ঘুরে এইভাবে যাবে, এরকম করে ঘুরে এইভাবে যাবে, এইভাবে ঘুরে যাবে। এখানে তাই কিন্তু বলা আছে, অর্থাৎ মেন ম্যাগনেটিক ফিল্ডকে মেন ফ্লাক্সকে ডিস্টর্ড বা উইক করে দেয়। এবং ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে মেন ফিল্ড ফ্লাক্সের উপর আর্মেচার কারেন্টের দারুণ যে প্রভাব লক্ষ্য করা যায় তাকে আর্মেচার রিঅ্যাকশন বলে। তাহলে তোমরা মোটামুটি আজকের এই ভিডিওতে আর্মেচার যে রিঅ্যাকশন, সেই রিঅ্যাকশন আজকের এই ছবির মাধ্যমে আমি কিছুটা বোঝানোর চেষ্টা করলাম। আর এটা ডিপলি গেলাম না, এরপরে আসি ইফেক্ট। ডিপলি ভিডিও চাইলে তোমরা কমেন্ট করবে, ভিডিও দিয়ে দেবো। ইফেক্ট 1 নম্বর কি হচ্ছে, ডাই ম্যাগনেটিক এবং ক্রস ম্যাগনেটিক ইফেক্ট সৃষ্টি করে। অর্থাৎ ডাই ম্যাগনেটিক এবং যে ক্রস ম্যাগনেটিক একটু আগে বললাম, সেই ইফেক্টটা সৃষ্টি হয় আর্মেচার রিঅ্যাকশনের ফলে। এবং 2 নম্বর কি বলছে, যে জেনারেটেড ইএমএফ কে কমিয়ে দেয়। অর্থাৎ এই আর্মেচার রিঅ্যাকশন শুধুমাত্র জেনারেটরের ক্ষেত্রে বেশি দেখা যায়। অর্থাৎ জেনারেটরের কাজ হলো মেকানিক্যাল এনার্জি ইনপুট দিয়ে আমরা, আর আউটপুটে পাই ইলেকট্রিক্যাল এনার্জি। সেই ইলেকট্রিক এনার্জি আউটপুট পাওয়ার ফলে যে ইএমএফটা জেনারেট হওয়া উচিত ছিল সেটা কমিয়ে দেয়। এই হচ্ছে এখানে লেখা আছে। তাহলে আজকের এই ভিডিওতে আমি মোটামুটি আর্মেচার রিঅ্যাকশন সম্বন্ধে আলোচনা করলাম।
আর এটা খুবই হালকাভাবে উপরে উপরে আলোচনা করলাম, ডিপলি কিন্তু যাওয়া হলো না। আর ভবিষ্যতে যদি আরও আর্মেচার রিয়াকশান সম্বন্ধে ডিপলি ভিডিও চাও বোঝার জন্য, তাহলে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, ভিডিওটা প্রচণ্ড পরিমাণে শেয়ার করবে, এবং ভিডিওটা যারা এখনও এই শিলবাবু ইলেকট্রিক্যাল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে।